1000-1200 কাম করতাম, ভালোই দিন সংসার ভালোই যেত। কিন্তু এখন তো ইদানিং এই 3 মাসতে কোনো কামাই নাই আমাদের। এই যে ঘুরি 400-500 টাকা কামাই করি, নিজেরই চলে না। ঢাকা শহর 400-500 টাকা কামাই করে নিজের পেটই চলে না এখন। তাহলে আমরা কিভাবে চলবো? এইভাবে মনে করো দেশটা স্বাধীন করেছে হয়েছে, কিন্তু সেভাবে তো চলে না দেশ। খালি জিনিসের দাম উপর দিকে যায়, নিচে নামে না। আমাদের কোনো কর্ম নাই, কামাই নাই, রোজগার নাই, কিভাবে আমরা চলবো? আমরা তো আগে তখন ভালোই ছিলাম, কিন্তু এখন তো আরও দিনকার দিন খারাপই হয়ে যাচ্ছে। তে তে কেমনে কি আমরা করব বলেন? হুম, আমরা তো কিছু কিছু ভালো না তার কারণে যে অটোই তো আমাদের সব কিছু লয়। এখন তো অটোরও দোষ দেওয়া যাবে না, অটো নাই। আবার মনে করো যে মানুষও নাই ঢাকা শহর, এমনকি সব জায়গায় ফাঁকা, কোনোটাই মানুষ নাই। দোকানপাটও ফাঁকা, সব জায়গায় ফাঁকা। অটোরও ভাড়া কম, আমাদেরও তো আরও নেই ভাড়া মিটা। 500-600 টাকা কাম করে নিজেরই চলে না। এখন যেভাবে ভালো এখন আছে সরকার, এখন এই সব কিছু পরিষ্কার করে দেশটা শান্ত করুক, করার পর মনে করো যে সব কিছু জিনিসের দাম কমার পর মনে করো যে তাও একটু 500-700 টাকা কাম করলে তাও চলা যাবে। কিন্তু এটাও তো হয় না আমাদের। আমাদের 400-500 টাকা কাম করে নিজেরই হয় না। বাসায় আছে, ছেলে আছে, মেয়ে আছে, লেখাপড়া এই আয়ে এখন লেখাপড়া বাদ দিয়ে দিছে ছেলে মেয়ে। এক মেয়ের বিয়ে। ইনকাম কম বলে কি লেখাপড়া বাদ দিয়ে দিয়েছে? না, এটার জন্যে না, আগেই লেখাপড়া বাদ দিছে, কিন্তু এখন ইদারিং এসে মনে করে যে কাজ কাম করছে, ঠিক মতো কাজ কামও হয় না। কি করবো এখন? অভাব সংসার, খালি ঋণ করতেছি, খাইতেছি। এখন ঋণগুলা কিভাবে পরিশোধ করবো তারও তো এক ঝামেলার মধ্যে আছে। বাজারে বাজারে তো হাই দাম এখন। আলু 70-80 টাকা কেজি। তাহলে চালের চেয়ে আলুর দাম বেশি এখন হচ্ছে দিনকার দিন। পটল কিনবা যাও, বাগুন কিনবা যাও, 190-80 নিচে নাই। তাহলে কোন জিনিসটা সস্তা আছে? সকালতে মনে করো যে 300 টাকা কাম করেছি, 300 টাকা কাম করেছি, এখন বাজে কয়টা বাজে? 300 টাকা কাম করেছি, 300 টাকা কাম করি, তার মধ্যে মনে করো যে ক টাকা আছে, চা খেলাম, খাওয়া দাওয়া ক টাকা আছে। গাড়ির জমা মনে করো 120 টাকা, গাড়ির জমা 120 টাকা, নিজের খরচ আছে ভাত বিল 200 টাকা, পকেট খরচ আছে মনে করো যে আরো 150-200 টাকা, আরো 150-200 টাকা। তাহলে তার 500 টাকা কাম করে আমাদের মানে গোটাটাই চলে যায়, বাড়ির যায় না। মনে করো 1000-1200 হলে দিয়ে থুয়ে 500-600-700 টাকা থাকি, 500 টাকা থাক, কিন্তু এটাও তো থাকে না। এখন অটক দেওয়া যাবে না। সরকার যদি সমাধান না করতে পারে তো ওদের দোষ দিয়ে কী করবো আমরা? সরকার তো সমাধান করবে সব কিছু। তাদের লস, বুঝলাম, ঠিকই আছে, তাদের লস, কিন্তু এটা তো পরিবর্তন আনতে হবে। অটক অলি গলিতে দিতে হবে, যেভাবে ছিল সেইভাবে দিতে হবে, সেইভাবে থাকবো ওরা, সেইভাবে একটা পরিবেশ করবে। কিন্তু এরা তো এখন সব জায়গায় যায়। এখন মনে করো যে তোমার মহাখালী সব জায়গায় মানে যে কার খ্যাপ পায় সেদিকে চলে যায়, আমরা তো খ্যাপ পাই না। আর তাহলে ভিএবি রোড হচ্ছে, কিন্তু তাও তো মানে না, অটোটা চলে যায়, আমরা তাও তো মানি। সিগন্যাল দিলেও তো আমরা ব্রেক করে দাঁড়াই, কিন্তু অটোটা তো মানে না, চলে যায় ফা করে ফাল দিয়ে চলে যায় উপরে। 1 মাস সময় দিচ্ছে, কত মাস আর সময় যাবে? কোথায় 3 মাস চলে গেল, 3 মাসের মধ্যে এখন 60,000 টাকা ঋণত পড়ে গেলাম আমি। এই ঋণটা এখন কিভাবে শোধ করব বলেন? কিভাবে শোধ করব? এখন তো আস্তে আস্তে ঋণই হচ্ছে, খালি ঋণ, ঋণ ছাড়া খবর